তো আসুন এখন আমরা দেখবো যে আসলে মহিতের কাজটি উপরে পুরোপুরি কট্টুক করা হয়েছে। তো এর আগে আপনাদের দেখাইছিলাম যে শাটার ছাদ ঢালাই দেওয়ার সময় শাটার লাগান ছিল। তো অল্প কয়েকদিন আগেই শাটার খোলা হয়েছে। তো ছাদ ঢালাইয়ের পর কিন্তু আমরা জানি খুব দ্রুত কাজ হয়। এই মসজিদটি যত সম্ভব আল্লাহর রহমতে একটি চোখের ম্যাপে বোঝা যাচ্ছে 7 কাতার অথবা 8 কাতার এই মসজিদটি ইনশাল্লাহ হবে। তো আপনারা যারা মুসলিম আছেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। যত ভালো কাজ করেন নামাজ পড়ুন, আর যত মন্দ কাজ করুন নামাজ পড়ুন, কারণ নামাজ পড়তেই হবে। তো এই মসজিদটি 5 তলার ভবনের কাজ এর আগেও আপনাদের জানিয়েছিলাম। দেখুন একদম রাস্তার পাশেই, কাশিকাটা বাজারের পাশে রাস্তার পাশেই মসজিদটি। এই মসজিদের একটি বিষয় আমার অনেক ভালো লাগে, আর এরকম খুব পায় কম হয় যে একজন, শুধু আল্লাহর রহমতে একজন আল্লাহর রহমতে টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা মানুষ খুব কম পাওয়া যায়। তো সরকার বংশের যে লোক আছে, সেই সরকার বংশের লোক এই মসজিদটি আল্লাহর রহমতে নির্মাণ করতেছে। তো আপনারা সামনে যে দেখতেছেন যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের যে বাড়িওয়ালা আছে, তিনি হচ্ছে এই মসজিদের সেক্রেটারি, অর্থাৎ দেখাশোনা করার দায়িত্ব পাইছে আল্লাহর রহমতে। ওই চাচাও, চাচার নাম হলো খায়রুল চাচা। এই খায়রুল চাচা হচ্ছে আপনার সরকার বংশের লোক। আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই বাজারে একদম কাছাকাছি 3টা মসজিদ, মানে কয় মিনিট বলবো, 3 মিনিট 4 মিনিট, 3 থেকে 4 মিনিট হাঁটলেই একটি মসজিদ, তারপর থেকে আবার 3 থেকে 4 মিনিট হাঁটলেই আরেকটি মসজিদ। তো আসলে ঘন ঘন মসজিদ হয় না। আমাদের নবী সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আলামত। তো যতই কিয়ামতের আলামত হোক, তারপর আসলে মসজিদ কম হলেও আমাদের নামাজের লোক কম হয়, বেশি হলেও নামাজের লোক কম হয়। এই মসজিদের সামনে দেখতেছেন যে এখানে হচ্ছে আপনার এনস্টিক একটি স্কুল। তো আমার একটা বিশ্বাস, এই নিস্ট্রিক্টের স্কুল যত ছেলে ছাত্র আছে, অর্থাৎ পুরুষেরা আছে, মেয়েরা বাদ দিয়ে সবাই যদি নামাজ পড়ে এই মসজিদে, যদি জহরে আসে এক উক্ত, যদি যখন আসবে, আমি মনে করি যে এই 5-7 কাতার মসজিদে ওই যুবক দিয়ে ও বাইরের মুসল্লি দিয়ে মানুষ আটা খুব কঠিন। কিন্তু আমরা আসলে ভাই কি বলবো, মুসলমান আছি অন্য অন্য অনেক কাজে, আল্লাহ পাক অনেক ভালো ভালো কাজে তো রাখছে, কিন্তু আমরা নামাজের দিক দিয়ে খুব কম। তা আসুন আল্লাহর মতো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের নামাজ কায়েম করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।